নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আবারও কি অশান্ত মণিপুর? কেন বলছি? কারণ মণিপুরে আবারও চলল গুলি। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চারজনকে ঝাঁঝরা করে দিল আততায়ী। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ওই এলাকায়। অভিযুক্তের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আসলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পর গুলিতে মৃত্যু হয় চারজনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন বছর 60-এর বৃদ্ধাও। ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়ালো মণিপুরের চুনাচাঁদপুর জেলায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চূড়াচাঁদপুর থেকে একটি গাড়ি চেপে চারজন যাচ্ছিলেন। 7 কিলোমিটার পথ অতিক্রম করার পর আচমকায় এক বন্দুকবাজ তাঁদের পথ আটকান। গাড়ি থেকে নামিয়ে যাত্রীদের পর গুলি করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুব কাছ থেকেই গুলি করেছে আততায়ী। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে 1 ডজনের বেশি কার্তুজের খোল উদ্ধার করেছে। তবে কে গুলি চালালেন, কেন হামলা চালানো হলো, তা এখনো স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে তাও কিন্তু এখনো কার্যত স্পষ্ট নয়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমরা মনে করব 2023 সালের 3রা মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর অর্থাৎ ATSUM এর কর্মসূচি ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত হয়। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। আর এরপরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা হয় সেখানে। মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনো পর্যন্ত প্রায় 200 জনের মৃত্যু হয়েছে আমরা জানি। আর ঘর ছাড়ার সংখ্যা তা তো প্রায় 60,000। নানা পদক্ষেপ করা হয়েছে, তবে নানা পদক্ষেপ করেও অশান্তি থামাতে ব্যর্থ হয় মণিপুর সরকার। আর সেই দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিংহ। ভেঙে যায় সরকার। বর্তমানে রাজ্যপালের কাঁধে ওই রাজ্যের শাসনভার। আর তার মধ্যেই মণিপুরে সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি। কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখছি অশান্ত হয়ে উঠছে, গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। শুধু কুকি এবং মেইতেইদের মধ্যে অশান্তিতে সীমাবদ্ধ থাকেনি, মণিপুরের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধছে, চলছে গোলাগুলি। তবে সোমবারের এই ঘটনার নেপথ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।